বন্ধুরা, তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি। দেখতে পাচ্ছ চিকেন। আমার এখানে 600 চিকেন আছে। কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার কি করব দেখে নাও। আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এবার চিকেনগুলো আমি যেমন করে মাছ ভাজে তেমনি করে আমি সুন্দরভাবে চিকেনগুলো ভেজে নেব। একটু উল্টে দেবো, পিঠটা দিলে ভালোভাবে ভাজাটা হবে, সেই জন্য উল্টে দিলাম। এই রান্নাটা এভাবে করলে খুব টেস্টি হয়। চিকেন তো কত রকমের করেই রান্না করা যায় না। আমি আজকে ভাবলাম একটু ভালো করে রসিয়ে কষিয়ে করি, কারণ একজন এসছে, তাকে খাওয়াতে হবে, ওই জন্য একটু ভালো করে করছি। ভাজাটা কম থাকলে কিন্তু হবে না। যেমন করে মাছ ভাজে ঠিক মাছের মতো করে ভেজে নিতে হবে, নাহলে ভিতরে ওই লেগ পিসের ভিতরে রক্ত থাকবে, কিন্তু লাল রক্ত, সেটা বুঝে তোমরা ভাজবে। বাট ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে, উল্টে পাল্টেই ভালো করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি আমি। আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরে ফোড়ন, এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিলাম। তাহলে কি হবে বলো তো, তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। চিকেনে কিন্তু বেশি পেঁয়াজ লাগে না। বেশি পেঁয়াজ লাগে হলো খাসির মাংসতে, মাটনে বেশি পেঁয়াজ লাগে। চিকেনে পেঁয়াজের পরিমাণ কম দিতে হয়। তোমরা করে দেখো, তাতে টেস্ট ভালো হয়। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা তোমরা ঘষেও দিতে পারো, বেটেও দিতে পারো। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি কিনে নিয়ে আসি আদা রসুনের পেস্ট, তাই দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। তেল কিন্তু আমি সম পরিমাণ দিয়েছি, না বেশি দিয়েছি না একেবারে কম দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা, এটা কালার হওয়ার জন্যে। শুকনো লঙ্কা বাটনাটা যত কম পারবে কম খাবে, গরম পড়েছে তো খুব, তাও তো আজকে একটু মেঘলা মেঘলা আছে, তাই। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, লাগলে পরে দেখা যাবে। এবার ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আমি গরম মশলা গোটা দেই না,
আমি গুঁড়ো করে রেখে দিই, মশলা কষানোর সময় দিই। এইবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে বেশ সুন্দর করে। এবার আমি এটাকে, এইটাই হলো আমার আসল কাজ, মাটির হাঁড়ির মধ্যে করব। তোমাদের আগের থেকে বলিনি আমি জিনিসটা, তোমাদের জন্য আমি একটা সারপ্রাইজ দিলাম। দেখলে মাটির হাঁড়িটা ফেটে যাবে বলে আগে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে কষানো মাংসগুলো ঢেলে দিয়েছি। এই জলটা সামান্য একটু গরম করে নিয়েছি বন্ধুরা, বুঝেছো? নিয়ে এবার চিকেনগুলো আমি ঢেলে দিয়েছি। এই মাটির হাঁড়িতে তোমরা এইভাবে করে দেখবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ব্যাস এবার সিদ্ধ হতে দিতে হবে। দেখো কত সুন্দর ফুটছে, একটা সেন্ট আসছে খুব সুন্দর। এবার আমি হয়ে এসছে, তাই এর মধ্যে ঘি দিয়ে দিলাম। রান্নাটা তোমাদের কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরা এইভাবে রান্না করে খেও, দেখবে সত্যি খুব ভালো টেস্ট হবে। কড়াইতে রান্না, আগে তো মাটির হাঁড়িতে লোহার কড়াইতেই রান্না হতো। তোমরা যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমাকে তোমরা কমেন্টস করবে, আমিও তোমাদের কমেন্টস করব, উত্তর দেব। দেখো কত সুন্দর হয়ে গেছে। ঝোলটা তোমরা বুঝে রাখবে, আমি একটু ঝোল রেখেছি, কারণ একটা মানুষকে খেতে দিতে গেলে হয় না অল্প ঝোলে। ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেছে আমার কমপ্লিট। এবার দেখে নাও, আমি তোমাদেরকে একটু পরে ঢাকনাটা খুলে দেখালাম। তাহলে কেমন লাগলো বন্ধুরা রান্নাটা? ভালো লাগলে আমি তো বলেছি বেশি বেশি করে শেয়ার করো, কমেন্টস করো, ঠিক আছে? এখন আমি ভাত বেড়ে নিয়েছি, এইবার এই চিকেন দিয়ে আমি সার্ভ করে দেব খাবারটা। চিকেনটা দিয়ে দিলাম, যেভাবে চিকেন করেছি সে শুধু চিকেন দিয়েই ভাত খাবে, বলছে আমি আর কোনো সবজি খাবো না। ঠিক আছে, খাও, আমার কোনো ব্যাপার না, তোমরা ভালো খেলেই আমি ভালো। কারণ সোনা আবার এটা খাবে না, ও তো ডায়েটের খাবার খায়। দেখে নাও বন্ধুরা কত সুন্দর ইয়াম্মি লাগছে। তাহলে দিয়ে দিয়ে আমি এখন প্লেটটা ধরে টেবিলে যাব, খেতে দিয়ে দেব। চলে এলাম ডাইনিং টেবিলে, চলে এসো খেতে। টাটা।